আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের ডে 3। তো আজকে সকাল সকাল উঠে প্রথমে হচ্ছে আমরা ব্রেকফাস্ট সারবো, তারপর হচ্ছে নাগারকোট যাব, নাগারকোটের ভিউ পয়েন্ট দেখবো। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, পুরি উইথ ভাজি। ওরা কালকে টেনিসে। সকালবেলা উঠে দেখি পানি, কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে এই অবস্থা, পুরা হাঁটু পানি দোকানের ভিতরে, সব ডুবে গেছে। সব দোকানে একই হাল, সবাই পানি টানি বের করতেছে, সব দোকানে পানি ঢুকছে, সব দোকানে পানি। তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছোট ছোট ছাগল টাগল আছে। ব্র্যান্ডেড দোকান। এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, আছে খুব ভালো লাগছে, ছোট আছে। এটা দিয়ে বাড়ি দিলে খুব সুন্দর সুন্দর সাউন্ড বেরোয়, এক একটা থেকে এক একটা। বাদ্যযন্ত্র গুলা খুবই সুন্দর, দোকানটাতে খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আগের দিনের বাড়ি গুলাতে লাগায় বাদগুলা খুব সুন্দর সুন্দর, অনেক রকম বাদ্যযন্ত্র এখানে আছে। অবশেষে হচ্ছে এই চারটা নিল 500 রুপি করে, ইন্ডিয়ান ইন্ডিয়ান রুপি ছিল এর জন্য নিয়ে নিল। তো যেখানে যাবেন একটু বার্গেন করে নিয়েন। তো গাড়ি আসার ফাঁকে কিছুটা সময় পেয়েছিলাম, তাই আশেপাশের দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করলাম। এখন আমরা যাচ্ছি নাগারকোটে। এটা হচ্ছে নেপালের প্রধান কার্যালয়, এখান থেকে সকল কাজ হয় নেপালের। নেপালেও ট্রাফিক লাইট মানে, কিন্তু আমরা বাংলাদেশিরাই মানি না একমাত্র। রাস্তা ফাঁকা কিন্তু কেউ টানতেছে না, সবাই ট্রাফিক লাইটের জন্য ওয়েট করতেছে। আন্দোলনের জন্য আজকে আর্মিরাও গার্ড দিচ্ছে এখানে। তো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠবো, নাগারকোটটা যেহেতু পাহাড়ের উপরে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা মাইস্টিক মাউন্টে থাকবো যেহেতু, তো এটাই হচ্ছে, ওইটাও নাগারকোটেই, ওইটা থেকে কাছাকাছি হচ্ছে এই ভিউ পয়েন্টটা। তো আমাদের গাড়ি ভাড়া হচ্ছে 5,000 টাকা নিয়েছে উনি যাওয়ার জন্য। তো সাথে হচ্ছে এটা আমরা ঘুরে নিচ্ছি একসাথে। ল্যান্ড পট মানে লম্বা করে দিতে বলতেছে। পাহাড় শহর দেখতে দেখতে চলে এসেছি নাগারকোট ভিউ পয়েন্টে। এখানে হচ্ছে একটা টাওয়ার আছে, যেখান থেকে পুরো নাগারকোট শহরটা দেখা যায়। এখান থেকে হচ্ছে এভারেস্ট পাহাড়টাও দেখা যায়, কিন্তু হচ্ছে আকাশ পরিষ্কার থাকা লাগে। তো আমরা যেহেতু প্রায় বর্ষাকালই বলা যায়, এমন সময় আসছি, তো মেঘের জন্য তেমন কিছুই দেখতে পারতেছি না কালকে থেকেই। আজকেও মনে হয় না তেমন দেখতে পারবো। এখানে কিছু ফুল, এটা কি ফুল জানি না নাম। তো ওদের হচ্ছে আশেপাশে সব জায়গায় রাস্তাঘাটে দেখলাম অনেক রকম ফুল,
যেগুলো হচ্ছে আমরা বাংলাদেশে কিনি, ওদের পাহাড়ে এমনিতেই হয়। এখানে কিছু সিঁড়ি উঠা লাগে আগে। ওই যে টাওয়ারটি দেখা যাচ্ছে, তবে এভারেস্ট যদি নাও দেখা যায় তারপরও দেখতে খুবই ভালো লাগতেছে, প্রাণ জুড়ানোর মতো একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। পাহাড়গুলো দেখতেও খুব সুন্দর। এই হচ্ছে টাওয়ার, এখানে উঠবো। ঝুঁকিপূর্ণ টাওয়ার, টাওয়ারটা একটু বয়স হওয়ার কারণে মানে একটু ভাঙাচোরা অবস্থা, এটা ঠিক করা উচিত। তো পাহাড়, টাওয়ারটা থেকে দেখতে আরো ভালো লাগতেছে পাহাড়গুলো। মনে হচ্ছে আমি সবার উপরে। সাইডটা শেষ করলাম, এখন যাবো হচ্ছে আরেকটা সাইডে। बहुत ही ऊपर अनेक रिक्सी। ये कोई खाने का चीज है? इसका नाम क्या है? रास्पबेरी। मल्टीपल वेराइटीज आते हैं। दिस इज द रेड वन एंड This is yellow one, black and red. You must have seen. তো এটা হচ্ছে গিয়ে খাওয়ার একটা জিনিস, রাসবেরি নাম বললো, এটা গাছে হয়। वो वाला हो सकता है? দেখি খেয়ে কিরকম। ফলটা হচ্ছে টক টক, খাইতে হচ্ছে মেয়েদের জন্য খুব ফেভারিট। তো ভাইটা হচ্ছে ওনার গার্লফ্রেন্ডের জন্য বা ওনার ওয়াইফের জন্য পেরে দিতেছিল, আমারও একটা দিল, খাইলাম, টেস্ট ভালো, একটু টক টক। এটা হচ্ছে আমাদের হোটেল, আজকে এটাতে থাকবো, ম্যাস্টিক মাউন্ট। এই হচ্ছে লবি, হোটেল ম্যাস্টিক মাউন্টে। এটা হচ্ছে নেপালের নেপালের হিল ভিউ দেখার জন্য সবচেয়ে বেস্ট একটা হোটেল। দেখাচ্ছি এটা কেমন। এই হচ্ছে হোটেলের বাহিরের পরিবেশটা। ভিতরের ভিউ দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা ভিউ। এদিক দিয়ে একটা কৃত্রিম ঝর্ণা ওরা তৈরি করেছে। এটা হচ্ছে হোটেলের লবি। লবি এরিয়াটাও খুবই সুন্দর। এটা হচ্ছে লবি থেকে এই ভিউটা পাওয়া যায়। ফর্মালিটিস শেষ করার পর আমাদের একটি ওয়েলকাম ড্রিঙ্কস দিল। দিছে, এটা মেবি নষ্ট বা অনেক আগের বানানো, বেশি ভালো না, খেতে পারলাম না। পরে ঢুকে রাখা হচ্ছে একটু। তো আমাদের যে হাতে যেহেতু 1 ঘন্টার মতো সময় আছে, চিন্তা করলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিই। হচ্ছে রেস্টুরেন্ট,
এখানে দুইটা পলিসিতে খাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে বুফে আর এটা হচ্ছে মেনু অনুযায়ী অর্ডার করা যায়। এটা হচ্ছে আমরা আসার পরে এমনিতেই মিট করলাম, ইন্টারভিউ দিতে যেতাম, আমরা খাবার অর্ডার দিয়েছি অলরেডি। তো আমরা হচ্ছে গিয়ে বুফে না নিয়ে আলাদাভাবে অর্ডার করেছি। আমি হচ্ছে রাইস অ্যান্ড ফিশ অর্ডার করেছি, আলু পরোটা, এরপর আবার মটর ডাল। এখন খাই দেখি খাবারের টেস্টটা কিরকম। আমি হাতে খেতে ভালোবাসি, চামচ চামচ নিয়ে লাভ নেই, টেস্ট করে দেখি কিরকম। তো বাকি 2 দিন যা খেয়েছি এর মধ্যে বেস্টই মনে হলো। স্বাদটা খুবই ভালো ছিল। মাছটাও খুবই সফট। মাছের টেস্টও খুব ভালো। ওভারঅল খাবারের রিভিউ যদি বলি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 10-এ 8, 8.5 পাওয়ার মতো। তো লাঞ্চ শেষ করলাম, লাঞ্চ শেষ করে এখন লাঞ্চ শেষ করে নামার সাথে সাথে এদিকে আমাদের রুম রেডি। এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে। চলুন আমাদের রুম টুরটা করাই। পিছনে আসো বিকাশ। উনি হচ্ছে আমাদের রুমকে গাইড করে আসলো, দাঁড়া একটা মিনিট। তো আমাদের রুমটা হচ্ছে আপডেট করে দিয়েছে। তো এটা হচ্ছে নট অনলি নেপালের সবচেয়ে দামি রুম এটা। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। জাস্ট ওয়াও। এটা হচ্ছে আমাদের রুমটা দিয়েছে 201। রুমে হচ্ছে কমপ্লিমেন্টারি যা যা থাকে তাতে তো আছেই। হচ্ছে কফি, চা। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। যেহেতু প্রথমে ওয়াশরুম পড়লো, ওয়াশরুমটাই দেখাইলাম। ওয়াশরুমটা খুবই সুইটেবল। ওয়াশরুম থেকেও চাইলে আপনি হিল ভিউ দেখতে পারবেন, এমন একটা অবস্থা। এই হচ্ছে রুম ভিউ। আবার রুম থেকে চাইলে যদি আপনি ন্যাচারাল ভিউ চান, জাস্ট শুধু গেট খুলবেন, ন্যাচারাল ভিউ, জাস্ট ওয়াও। তারপরে যদি চান যে না আপনি বারান্দা থেকে ন্যাচারাল ভিউ নেবেন না, নিতে চাচ্ছেন হিল ভিউ, সেটার জন্য ব্যবস্থা রয়েছে। এই যে হচ্ছে হিল ভিউ। ওয়াও ওয়াও। এখানে একটি দোলনাও রাখা আছে, তো রোডটা একটু কমলে এখানে খুব ভালো লাগবে। এই হচ্ছে ভিউ। তো কিছুক্ষণ পর আমরা নিচে সুইমিং এ যাব। সুইমিং পুলটা হচ্ছে নিচের দিকে। চাইলে এই পাশ থেকে ওই পাশেও চলে যেতে পারি। ওটা হচ্ছে কিছুক্ষণ পরে রেডি হবে আমাদের জন্য। এই 2 সাইডই আমাদের। এখানে বসে স্মোক করা যায়। এই সাইডে হচ্ছে একটা আলমিরাও দিয়েছে। আলমিরা, এটা আলমিরাতেও কিছু জিনিস দেয়া। ও মাই গড, এখানে সুই সুতাও দেয়া। আপনার বোতাম খুলে গেলে ইউজ করতে পারবেন, শার্ট প্যান্ট চাপাইতে পারবেন, এমন একটা অবস্থা। ও বেড ড্রেস রয়েছে, লকার।
এখানে হচ্ছে ম্যাপও দেয়া, আমরা কোন জায়গাটাতে আছি। হচ্ছে এটাতে মেবি এখানে একটা লাইটও দেয়া, চাইলে আপনি রাতের বেলা লাইট নিয়ে বেরোতে পারেন। তো আমরা হচ্ছে নিয়েছিলাম এই রুম গুলো, কিন্তু হচ্ছে আমাদেরকে হাইটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে। তো এটা হচ্ছে মাঝখানে বিগ বড় একটা ব্যালকনি। তো আমাদের সেকেন্ড রুমটাও রেডি হয়ে গিয়েছে, 202। এই হচ্ছে রুম। রুমে ঢুকলেই পেয়ে যাবেন লাইট রাতে বেরোর জন্য। তো জিনিসটা ইউনিক লাগছে আমার কাছে। তো ফার্স্টে পেয়ে যাবেন মিরর, তারপর আলমিরা। আলমিরাতে শুয়ে সুতা সবই আছে, ব্ল্যাঙ্কেট, লকার, উপরে কুশন, নাইটি, হচ্ছে গোসল শাওয়ারের পরে পরে ওটা হ্যাঙ্গার। তারপরে কমপ্লিমেন্টারি পাচ্ছেন আদার কোট, এটা হচ্ছে কফি, চিনি, সুগার, তারপর চকলেট টকলেট হাবি জাবি এগুলো সবই আছে। এই হচ্ছে ওয়াশরুম। দুইটা রুম সেমই, তো আলাদাভাবে ভিডিও করার কিছু নাই, যা দেখলাম। ওইটাতে এক্সট্রা আছে যেটা, আমার টিভি অন কেন? ওয়াও, লাস্টে সুই সুতাগুলা কাজেই লেগে গেল। আমার ছোট ভাইয়ের গেঞ্জি বড় হয়ে গেছে, ওটা দিয়ে সুই সুতা দিয়ে ঠিক করে ফেললো। দাঁড়া, এখন আমরা যাব সুইমিং এ, গোসল করার জন্য। আমরা সুইমিং পুলে যাব সুইমিং করতে। এটা হচ্ছে আমাদের নিচের অংশ। ওদের 5 জনের ব্যালকনি ছোট ছোট, আমাদের একটা বড়। $130 বুঝছো? কপাল যদি এগুলো পড়তো হেছিল, বহুত ভালো জায়গায় পাইছি। হচ্ছে বল রুম, মেবি এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, জিম টিম সামথিং। মাউন্ট ভিউ দেখতে দেখতে আমরা সুইমিং করবো। এই হচ্ছে সুইমিং পুল, বাচ্চারা মেবি অলরেডি করতেছে সুইমিং পুলের সামনে রুমগুলো। ইয়ে লাগে मतलब पानी खाएगा এটা বেটার আসছে। पानी खाएगा कपड़ा का छौ
বিকালের নাস্তাও কমপ্লিমেন্টারি দিয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে আশেপাশে ওভারভিউটা দেখতে, দেখি কেমন। গোলাপ, বিভিন্ন রকম গাছ, ফুলের গাছ। তো এই জায়গার প্রতিটি জায়গায় দেখলাম যে ছবি তোলার জন্য খুবই আদর্শ। তো আপনি ছবি তুলতে তুলতে মেমোরি ফুল হয়ে যাবে, ছবি তোলার শেষ হবে না। এখানে মেবি একটা আর্ট করার ফ্রেম রয়েছে, চাইলে আর্টও করতে পারেন। এখানে আপনার পাহাড় আর্ট করতে পারবেন। তো এখানে একটা বেবি সুইমিং পুল রয়েছে, বাচ্চাদেরকে এখানে সুইমিং করতে দেয়া হয়। এখানে মেবি কোনো কোম্পানির ইভেন্টও চলতেছিল, অনেক লোক তারা একই সাথে এসেছে, আইডি কার্ড ঝুলানো দেখলাম। এই সাইডটা দিয়ে হচ্ছে নিচে যাওয়া যায়। আপনি পাহাড়ি সংস্কৃতি জানতে হলে নিচে যেয়ে ওদের সাথে কথা বলে অনেক কিছুই জানা যায়। তো অনেকগুলো সিঁড়ি নামা লাগে, নামার পরে উঠাও লাগবে, সো এরকম এনার্জি নিয়েই নামবেন। এত সিঁড়ি দেখেই ভয় লাগতেছে, এর জন্য আর যাবো না, চলতে গেছি উপরের দিকে যাই। ব্লক করতে করতে ভিতরে যাই আমি হারিয়ে গেছিলাম, স্টাফ রুমে চলে গেছিলাম। তো রাতের ভিউটাও চমৎকার ছিল, মনে হচ্ছিল নিচেও তারা আকাশেও তারা। ক্যামেরায় তেমন দেখা না গেলেও খালি চোখে খুবই সুন্দর ছিল। এখন যাচ্ছি হচ্ছে রাতের খাবার অর্ডার দেওয়ার জন্য। আমরা হচ্ছে ম্যানুয়ালি অর্ডার দিব চিন্তা করেছি, বুফে পার পারসন অনেক টাকা, তো এমনি তো আবার খাওয়ারও তেমন রুচি ছিল না সবারই। তো একজনের বুফেটটা দিয়ে দেখা গেছে আমাদের 4 জনের হয়ে গেছে।